আজকে যেহেতু শনিবার তাই বাজার থেকে গাঁটি আনলাম। ঠাকুমাকে বললাম নিরামিষে রান্না করো। প্রথমে কিন্তু ঠাকুমা প্যাকেট থেকে গাঁটিগুলো গামলায় ঢেলে নিল এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিল। এবার কিন্তু ঠাকুমা গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে গাঁটিগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিল। তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু একদম নিরামিষ রান্না। কচুর গাঁটি ছাড়াবো। এবার কচুর গাঁটিগুলোকে ভালোভাবে ছুলে নেওয়া হচ্ছে। কচুর গাঁটিগুলো ছুলে নেওয়ার পর এদিকে মিক্সচারে মশলা করে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পরিমাণ মতো অল্প জল দিয়ে মিক্সচারে কিন্তু আমরা মশলাটা করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু শিলেও মশলা বেটে নিতে পারো। আমাদের মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে সেই গাঁটিগুলোকে আরেকবার ধুয়ে নেওয়া হয়েছিল। ঠাকুমা এখন কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিচ্ছে। জিরেটা একটু ফুটে গেলে তারপর গাঁটিগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। আর নিরামিষ গাঁটির তরকারি কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তোমরা বাড়িতে একদিন ট্রাই করলেই বুঝতে পারবে। আর একদম ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর রেসিপি জানলে তোমাদের রোজ খেতে ইচ্ছা করবে। একটু নেড়েচেড়ে কিন্তু ঠাকুমা মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। যেহেতু এটা আমাদের একদমই নতুন চ্যানেল, তাই তোমাদের প্রিয় প্রিয় বান্ধবী বন্ধুদেরকে এই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম নতুন নতুন ঘরোয়া পদ্ধতিতে রান্না শেখার জন্য। আর এদিকে কিন্তু ঠাকুমা হলুদও দিয়ে দিয়েছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে জল ঢেলে দিতে হবে। ঠাকুমা যেহেতু এই প্রথমবারে ক্যামেরার সামনে এসেছে, তাই ঠাকুমা একটু নার্ভাস ছিল। এদিকে কিন্তু তরকারিটা বেশ ভালোই ফুটে গেছে। আর আমাদের তরকারিটা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়েও গেছিলো। তরকারিটা একটু ঝোল বেশি রাখা দরকার, কারণ গাছের তরকারিতে কিন্তু ঝোল পরে টেনে যায়। এবার এর মধ্যে কিন্তু ভাজা ধনে জিরে গুঁড়ো বা গরম মশলা কিন্তু তোমরা ছড়িয়ে দিতে পারো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। রান্না এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।